আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধনের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই এই মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের জন্য অপেক্ষা করছেন। এরই মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, তেমনিভাবে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান যে চাহিদা দিয়েছে, আপনারা অনেকেই জানেন যারা এই মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের মধ্যে আশা করি সকলেই জানেন যে ভুল চাহিদার কারণে কিন্তু অনেকেই নিয়োগ বঞ্চিত হয়ে থাকেন। ঠিক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এরকম একটি ঘটনা ঘটেছে। প্রায় ৫০০-র অধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা ভুল চাহিদা দিয়েছে এবং সেখানে প্রায় শূন্য পদের সংখ্যা হচ্ছে ৮০১টি, অর্থাৎ ৮০১টি পদের চাহিদা দেওয়া হয়েছে ভুল। আর সেই কারণেই এনটিআরসি কর্তৃক তাদের কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানদের শাস্তির আওতায় নিয়ে আসতে চাচ্ছে। তেমনিভাবে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের এমপিও পদ হারানোর একটি সম্ভাবনা রয়েছে। যেই ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও পদ হারানো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আমি উল্লেখ করে দিব ভিডিওর শেষ পর্যায়ে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আপনারা ইতিমধ্যে কিন্তু তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে এনটিআরসি এর পক্ষ থেকে যে কেন তারা ভুল চাহিদা দিল, অর্থাৎ শূন্য পদের চাহিদা ভুল কেন তারা দিয়েছে, সেজন্য কিন্তু তাদের ১১ জন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তারা যদি সন্তোষজনক কারণ দর্শাতে না পারে, তাহলে কিন্তু তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কি এমপিও পদ স্থগিত হয়ে যেতে পারে। তো আমি মনে করি এটা মোটামুটি সঠিক সিদ্ধান্ত এনটিআরসি এর, কেননা একজন নিবন্ধন প্রত্যাশী প্রিলি দেয়, রিটেন দেয়, ভাইবা দেয় এবং কি শেষ পর্যায়ে এসে বিজ্ঞপ্তিতে আবেদন করে, এবং এনটিআরসি এ সব কিছু ঠিক থাকার পরেও প্রতিষ্ঠান প্রদানের একটু ভুলের জন্য কেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বঞ্চিত হবে, সেই বিষয়টির জন্য আমি মনে করি যে এরকম একটি শাস্তিযোগ্য ব্যবস্থা করা উচিত। কেননা যদি তাদের এই শাস্তির আওতায় না আনা হয়, তাহলে কিন্তু তারা এটাকে গুরুত্বরূপ করে না এটার প্রতি, এবং কি গুরুত্ব দেয় না, যার কারণে ইতিমধ্যে হয়ে আসছে আগে থেকেই, তার দরুন এইবারও হচ্ছে। তো আশা করি এই ১১ শিক্ষা প্রতিষ্ঠানের যদি তারা শাস্তির আওতায় চলে আসে, তাহলে আগামীতে আর এরকম ভুল কেউ করার সাহস করবে না। তো ১৮তম যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হবেন, আমি জানি না এই প্রতিষ্ঠানের মধ্যে কারা আবেদন করেছেন এবং তারা আমার ভিডিও আদৌ দেখবেন কিনা। তো যদিও আপনারা এইসব প্রতিষ্ঠানে আবেদন করেন, তাহলে আমি বলবো যে আপনাদের কপাল পোড়া, কারণ এইসব প্রতিষ্ঠানে আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন না। কেননা টেলিটক এইসব প্রতিষ্ঠানে সুপারিশ না করার জন্য আপাতত কাজ করছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কিন্তু এই মাসের মধ্যেই হয়ে যাবে, এবং কি তা এই ২০ তারিখের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ১৫ তারিখের আগেই দিয়ে দেওয়ার কথা। কিন্তু যেই পরিমাণে কাজ এগুচ্ছে, তাতে মনে হয় না যে তারা ১৫ তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারবে, হয়তো বা ২০ তারিখ পর্যন্ত চলে যেতে পারে। তো এখন কিন্তু আপাতত টেলিটক এইসব বিষয় নিয়ে কাজ করছে যে তাদেরকে সুপারিশপ্রাপ্ত করবে না, তারা যেসব ভুল চাহিদা দেওয়া হয়েছে ওইসব পদের বিপরীতে কাউকে সুপারিশ করা হবে না। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যালি খোঁজ নিয়েছেন, ওই শূন্য পদগুলো আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা অনলাইনে শূন্যপদ দেখিয়ে আবেদন করেছেন, প্রতিষ্ঠানের খোঁজ নেন নাই, তাদের অনেকেই হয়তোবা এই সমস্যাটা ফেস করবেন যে শূন্যপদ দিয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি শূন্যপদ ওইখানে নাই। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আপনার ১১টি প্রতিষ্ঠান, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা আবেদন করেছেন কিনা। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।